জনস্বার্থে এখনই কাজ করার সুযোগ। বাংলাদেশের কৃষকদের উন্নয়নের জন্য এবং বিশেষ করে ইমার্জেন্সি ইরিগেশনের উন্নতির জন্য কৃষকের সারের সুব্যবস্থা করা। উনি সবার সমস্যা দেখবেন। ঘুষ চাকরি ক্ষেত্রে, ঘুষ বাণিজ্য বন্ধ। ভোলা বরিশাল সেতু চাচ্ছেন। আওয়ামী সরকার 3 টার্ম কাজ করেছে, তাও জনস্বার্থে কাজ হয়নি এবং পরবর্তীতে 5ই আগস্টের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সর্বদলীয় ঐক্যজোট হয়ে জনস্বার্থে নির্বাচনে এই দলগুলি যে ইস্তিহার দিয়েছে, ইস্তিহার অনুসারে যদি তারা অঙ্গীকারাবদ্ধ হয়ে যথাযথভাবে এই 18 কোটি জনগণের জন্য কাজ করে, তাহলেই জনগণের স্বার্থ উদ্ধার হবে এবং জনগণ প্রতারিত হবে না বলে আমরা মনে করি। জনস্বার্থে এখনই কাজ করার সুযোগ, যেহেতু অঙ্গীকারাবদ্ধ হয়েছে, সকলে মিলে কাজ করবে। আমি আজকে যে নতুন সরকারের শপথ হচ্ছে, এই বহু প্রত্যাশিত এই গণতান্ত্রিক সরকারের কাছে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা হলো ইমার্জেন্সি জরুরি বাংলাদেশের কৃষকদের উন্নয়নের জন্য এবং বিশেষ করে ইমার্জেন্সি ইরিগেশনের উন্নতির জন্য কৃষকের সারের সুব্যবস্থা করা। কৃষকের উন্নতির জন্য আরও নানান পদক্ষেপগুলো গ্রহণ করা। 2 নম্বরে হলো সামনের আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা এবং সামগ্রিক আইন শৃঙ্খলার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। আর ভোলার মানুষের যে প্রত্যাশা, সেটা হলো নদী ভাঙ্গন রোধের ব্যাপারে এবং আমাদের চরাঞ্চলগুলিতে বিশেষ করে যে আপনার জোরদার এবং ডাকাত চোরের যে উপদ্রব, এগুলোকে কন্ট্রোল করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা বলে আমি মনে করি। নতুন যে সরকার শপথ নিচ্ছে, তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। প্রথমেই উনি কোনো দলীয় সরকার হবেন না, দলীয় সরকার প্রধান হবেন না, সব দলে সব মানুষের প্রধানমন্ত্রী হবেন। উনি সবার সমস্যা দেখবেন এবং কোনো দলীয় লেজির বুদ্ধি বাড়তে দেবে না। শিক্ষা প্রতিষ্ঠানে স্থিতিশীলতা নিয়ে আসবে, শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানমুখী করবে এবং সবচেয়ে বড় যেই প্রত্যাশা, সেটা হচ্ছে সব ক্ষেত্র থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। সব ক্ষেত্র থেকে জনমনে স্বস্তি যাতে আসে, সেই জন্য সবাইকে সবার সমস্যা শুনতে হবে, সবাইকে সমান গুরুত্ব দিতে হবে। আর অনাকাঙ্ক্ষিত মব বা বিভিন্ন বিশৃঙ্খল আন্দোলন, এই বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রণ করবে, এটা প্রত্যাশা। নারীরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে, কর্মক্ষেত্রে স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতে পারবে এবং নারীদের সর্বাধিক গুরুত্ব দিয়ে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করবে, এটা আমাদের প্রত্যাশা। এর বাইরে আমাদের আর কোনো প্রত্যাশা নেই। ধন্যবাদ। ঘুষ চাকরি ক্ষেত্রে, ঘুষ বাণিজ্য বন্ধ, দুর্নীতি বন্ধ, অর্থনৈতিক উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা, আইন শৃঙ্খলা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করা এবং ভোলার অঞ্চলের জন্য, শহরাঞ্চলের জন্য নদীতে বেড়িবাঁধ নির্মাণ, নদী খনন। ভোলার মানুষের যে চাওয়াগুলো রয়েছে, সেই চাওয়াগুলো তাদেরকে ধারণ করতে হবে, সেই চাওয়ার জন্য তাদেরকে কাজ করতে হবে। ভোলা বরিশাল সেতু চাচ্ছেন, ভোলার মানুষ ভোলার মেডিকেল কলেজ চাচ্ছেন, ভোলায় গ্যাসভিত্তিক শিল্প কারখানা চাচ্ছেন। সর্বোপরি ভোলার যে নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গন রোধ করতে হবে। আগে তো ভোলাকে বাঁচাতে হবে, সেই টেকসই বাঁধ নির্মাণের মধ্য দিয়ে নদী ভাঙ্গন থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে। আর ভোলার একটা ব্যাপার রয়েছে, ভোলায় আপনারা জানেন যে ভোলার আমাদের ভৌগোলিক কারণে আমরা একটু বিচ্ছিন্ন দ্বীপ। আমাদের দ্বীপের একটি পর্যটন সম্ভাবনা রয়েছে, আমাদের একটা নান্দনিক সৌন্দর্য রয়েছে, এই পর্যটন সম্ভাবনাও কাজে লাগানোর সুযোগ রয়েছে এবং আমাদের যারা স্থানীয় সাংসদ রয়েছেন, আমার মনে হয় তারা ইতিমধ্যেই এই বিষয়গুলো যথেষ্ট অবগত। এই জন্য তাদের প্রয়োজন খুব দ্রুত তাদের প্রায়োরিটি লিস্ট করে অগ্রাধিকার ভিত্তিতে কোনটা আগে কোনটা পরে এইভাবে সাজিয়ে ভোলার নাগরিক নেতৃবৃন্দদেরকে নাগরিক সমাজের অংশগ্রহণের মধ্য দিয়ে এই উন্নয়ন কার্যক্রমগুলো পরিচালিত করা।